হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তানজিম ফ্রম বাংলাদেশ। আজকে আমি বের হয়েছি আমার বাইকটার সার্ভিসিং করানোর জন্য। আজকে ফ্রাইডে, সো নামাজের পরেই যাইতেছি, বিকজ নামাজের পরের টাইমটা একটু ফ্রি থাকে সার্ভিস সেন্টারটা। আর আমি আজকে যাইতেছি মিরপুর 1 টিভিএসের অফিসিয়াল সার্ভিস সেন্টারটাতে। প্রতি মাসে বাইকের টুকটাক কোনো না কোনো প্রবলেম হয়েই থাকে, সো আমি এইগুলোর টুকটাক প্রবলেমের জন্যে লোকাল কোনো মেকারে দেখাই না। যেমন লাইক চেন অ্যাডজাস্টমেন্ট, এটাও আমি লোকাল মেকারের কাছে মাঝে মাঝে করে নিই, বাট ওরা পারফেক্ট অ্যাডজাস্ট করতে পারে না। সো আমি প্রায় চেষ্টা করি প্রতি মাসে একবার হইলেও টিভিএস সার্ভিস সেন্টারটাতে, অফিসিয়াল সার্ভিস সেন্টারটাতে যাইতে। অ্যান্ড ওখানে গিয়েই হচ্ছে টুকটাক বাইকের যে সকল কাজ থাকে এগুলো ওরাই করে ফেলে, ওদের জেনারেল সার্ভিসের মধ্যেই করে ফেলে। অ্যান্ড এটা করতেও খুব একটা বেশি টাকা লাগে না, 600-650 টাকার মতো নাই। অ্যান্ড যদি কোনো কিছু চেঞ্জ করার থাকে তখন ওরা না হয় এক্সট্রা চার্জ করে, এছাড়া জেনারেল সার্ভিসে কোনো এক্সট্রা চার্জ করে না তারা। আর এইটা আসলেই বাইকের জন্য অনেক ভালো। যেহেতু টিভিএসের বাইক, সো টিভিএসের অফিসিয়াল সার্ভিস সেন্টারে যারা কাজ করে, যারা মেকানিক্স যারা আছে, তারা ভালো কাজ করতে পারে আর তারা ভালো বোঝে। অ্যান্ড তাদের ট্রেনিংও করানো হয় টিভিএসের গাড়িটা কীভাবে কী সার্ভিস করা উচিত, কোন নাট কতটুকু টাইট দেওয়া উচিত, ব্রেক কীরকম রাখা উচিত, বাইকের চেন কতটুকু অ্যাডজাস্ট করা উচিত। লাইক 4ভির জন্য একরকম, 2ভির জন্য আরেক রকম, টিভিএস স্ট্রাইকারের জন্য একরকম, রেডারের জন্য আরেক রকম। সো এইগুলোর জন্যে ওদের কাছের থেকে আমার সার্ভিস করে নেওয়া। যারা রিসেন্ট বিয়ে করতেছেন তাদের জন্য একটা সুখবর যে আমার স্ক্রিনে দেখে কিন্তু আপনারা নিজেদের ওয়াইফের জন্য আর নিজেদের জন্য শাড়ি, শেরওয়ানির এই লেহেঙ্গা এখান থেকে চুজ করে নিতে পারেন কোন দোকান থেকে কিনতে পারেন। মিরপুরের সব থেকে বড় শাড়ির মার্কেট এটাই ছিল, মিরপুর 10 বেনারসি পল্লী। আসবেন আর নিজেদের ওয়াইফের জন্যে, নিজের জন্যে শাড়ি, শেরওয়ানি কিনে নিয়ে যাবেন। মনে হয় বৃষ্টিটা একটু বাড়তেছে, সো আমাকে একটু তাড়াতাড়ি যাওয়া উচিত। সো লেটস গো। সো চলে আসলাম তাদের সার্ভিস সেন্টারের সামনে, আর এটা হচ্ছে মিরপুর 1 রাইনখোলা বাজারের পাশে। সো বাইকটা ভিতরে ঢুকিয়ে দিলাম, আর এখন আমার ক্ষুধা লাগছে, সো খেতে যাব, কিছুক্ষণ ওয়েট করতে হবে, দেখি আশেপাশে খাবার কি পাওয়া যায়। দুপুরের খাবার, সো গরুর গোশত শুক্রবার থাকতেই হচ্ছে মাস্ট, সো এই জন্য চলে আসলাম। আশেপাশে একটা হোটেল ছিল, ইশরা চুইগোস, আজব একটা নাম, যাই হোক। আর খাবারের মধ্যে যে পরিমাণে তেল ছিল, আমার মতো চিকন মানুষ যদি ডেলি এই খাবারটা খায় শিওর মোটা হয়ে যাবে। খাবার শেষ করে এসে দেখি যে আমার বাইকটা অলরেডি ওয়াশ করা ডান, অ্যান্ড তারা অলরেডি উঠায় ফেলেছে সার্ভিস করার জন্যে। টুকটাক খোলাখুলিও করে ফেলেছে, সার্ভিস চলতেছে। অ্যান্ড এই জায়গাটা দেখতেছেন কতটা ক্লিন, অ্যান্ড প্রত্যেকটার জন্য সেপারেট আলাদা আলাদা জায়গা রাখছে প্রত্যেকটা বাইকের জন্য, এমন না যে এক জায়গার মধ্যে অনেক কিছু। এখন আমার আর কিছু করার নাই, সো বসে আছি, তা ওয়েটিং রুমে বসে থেকে মুভি দেখলাম এতক্ষণ। বাইকটা মেবি সার্ভিসিং করা শেষ, এখন হয়তো বা টায়াল দিতে নিয়ে যাবে। সো টায়াল দিয়ে নিয়ে আসার পরে আমি এটাকে চেক দিব, দেন গো। আমি প্রায় এখানে 2 ঘন্টারও বেশি সময় ধরে এখানে বসেছিলাম, বিকজ এরা বাইকে তেমন কোনো কাজ নাই, বাট মোটামুটি ভালোই টাইম নেয় কাজ করার জন্যে। ওরা চেষ্টা করে সব কিছু একদম অ্যাকুরেট করে রাখার জন্যে, অ্যান্ড নতুন বাইক যেমনটা ছিল তেমনটাই করে দেওয়ার চেষ্টা করে তারা। আমার বাইকটা এখন আমার হাতে পেয়ে গেছি, এখন দেখা যাক রাইড দিয়ে কতটা অ্যাকুরেট হয়েছে, অ্যান্ড সব কিছু ঠিকঠাক অ্যাডজাস্ট আছে কিনা। অ্যান্ড এখান থেকে বাইক সার্ভিসিং করে নিয়ে বের হলেই লাইক প্রথম 2-3 দিন এমনটা ফিল হয় আমার কাছে যে আমি একদম সেই আগে নতুন বাইক যেমনটা ছিল তেমনটা বাইক চালাইতেছি, অ্যান্ড তেমনটাই ফিল পাই। আমি ঢাকাতে অনেক কয় জায়গাতে বাইকের সার্ভিসিং করাইছিলাম, লাইক হচ্ছে অফিসিয়াল সার্ভিস সেন্টারগুলো থেকে টিভিএসের, বাট আমি ওদের কাছ থেকে না ভালোটা পাই না। যেমন যদি আমি মিরপুর 60 ফিটের কথা বলি, ভাই ওরা তো আমার তো হচ্ছে আমার গিয়ার লিভারের নাটটা এতটা লুজ দিয়ে রাখছিল যে পরের দিন আমি অফিসে যাওয়ার পথে রাস্তার মাঝখানে আমার গিয়ার লিভার রাস্তায় মানে স্যাঁচড়া খাইতেছে, সিসরাইতে আমি নিয়ে গেছি কিছু দূর। তারপর আমি খেয়াল করে দেখি যে আমার গিয়ার লিভার নাই। হ্যাঁ, এ কী অবস্থা! পরে দাঁড়ায় আমি তো পুরো অবাক হয়ে গেছি, তো হতবাকা হয়ে গেছি মনে হচ্ছিলো আমার কাছে যে আমি এখন করবোটা কি এই গিয়ার লিভার দিয়ে। পরে অনেক কষ্ট করে জাস্ট লাগায় রেখে কোনো মতে একটা মেকারের দোকানের কাছে গেলাম, গিয়ে হচ্ছে 10 ডাল দিয়ে নাটটা টাইট দিলাম। জাস্ট ওরা নাটটাও ঠিক মতো টাইট দেয় না। পরে আমার অনেক প্রবলেম হয়েছিল ওদের কাছ থেকে সার্ভিসিং করে নিয়ে, 60 ফিটের ওইটা থেকে আর কি। সো তারপর থেকে আবার নাক কানে মাটি যে ভাই আমি আর কোথাও যাইতেছি না, আমি আসলে মিরপুর 1 এদের কাছেই আসবো। আমার বাসা থেকে একটু দূরে হয়, বাট তারপরে কিছু করার নেই, জাস্ট একটু কষ্ট তো করতে হবে ভালো সার্ভিসিংয়ের জন্যে, ভালো সার্ভিস পাওয়ার জন্যে।
অ্যান্ড বাইকটাকে ভালো রাখার জন্য। বৃষ্টি হয়েছে একটু আগে, রাস্তা একটু ভেজা, সো যার জন্য একটু টানতে পারতেছি না, বাট ইচ্ছা করতেছে একটু টান দিয়ে দেখি যে চেনের কীরকম অ্যাকুরেসি আছে। বাট হ্যাঁ, আমি যতটুকু ফিল হচ্ছে যে একদম পারফেক্ট আছে, যেটা বাইরে থেকে আমি কখনোই চেন অ্যাডজাস্ট করাইতে পারি না। আমি একদিন কিছুদিন আগে হাইওয়েতে গেছিলাম, সো ওখানে গিয়ে আমার চেন অ্যাডজাস্ট করতে হয়েছিল, বাট আমার চেন অ্যাডজাস্ট ভালো মতো হয় নাই। সো পরে দেখতেছিলাম চেন ওরা বেশি টাইট দিয়ে ফেলাইছে। সো এই জন্যই টুকটাক ছোটো কাজ এইগুলো, বাট তারপর আমার কাছে মনে হয় যে সার্ভিস সেন্টার থেকেই করে নেওয়াটা বেটার। এখানে একটু কস্ট বেশি পড়ে, বাট হ্যাঁ, শুধু ওরা একটা কাজ করে না, ওরা হচ্ছে ব্রেক ক্লিন করে দেয়, ব্রেক ফ্লুইড লাগলে সেটা দিয়ে দেয়, দেন 2টা ব্রেকই তারা হচ্ছে ক্লিন করে, আর তারপর এয়ার ফিল্টার ক্লিন করে, কার্বোরেটর ক্লিন করে, ব্ল্যাক ক্লিন করে। ওরা সব কিছুই ভালোই মানে টুকটাক করে ওরা মোটামুটি খুব ভালোই কাজ করে, সব কিছু মিলায়, মানে অনেক বেশি কাজ করে আর কি। যেটা 600 টাকায় হয়তো বা আপনি বাইরে থেকে করাইলে এইরকম অ্যাকুরেট করাইতে পারবেন না আপনি কখনো বাইরে থেকে করালে। এটা আমি নিজে পার্সোনাল ওপিনিয়ন, এটা যে এটা আমি ফিল করি যে এটা বাইরে থেকে করালে এতটা অ্যাকুরেট করানো যাবে না। যেমন আমি এখন চালাই যেটা ফিল করতেছে, আমার ঠিক নতুন বাইকটা যেমন ছিল তেমনই। আর আমি একটু বেশি বাইক মেনটেন করার চেষ্টা করি আর কি, সব কিছু সার্ভিসিংয়ের দিকগুলো। সো এই জন্য আমার কাছে মনে হয় যে অফিসিয়াল জায়গা থেকেই সার্ভিস করে নেওয়াটা উচিত, কারণ তারা এটাতে ট্রেনিং প্রাপ্ত, সো তারা এইগুলো জিনিস খুব ভালো বোঝে। সো আমি আমার বাসার রুটে উঠে গেছি আর এখানে জ্যাম। সো আজকে ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ অ্যান্ড গুড বাই।